জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। আমার করে থাকা ভিডিওগুলো দেখার বা শোনার দর্শক বন্ধুগণ বা শ্রোতা বন্ধুগণ, আপনাদিগের মধ্যে বড়দিগকে আমার মহাকর্মকাঠি সম প্রণাম এবং ছোটদিগকে আমার স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমি আজ আমারই লেখা এই যে স্বপ্ন ঘেরা রজনী, আমি তো আপনাদিগকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে স্বপ্ন ঘেরা রজনী এই বইটি অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে বা অর্থাৎ এই বছরই জানুয়ারি মাসে বা এই 2 সপ্তাহ আগে আমার এই বইটি প্রকাশনী দ্বারা প্রকাশ করা হয়েছে এই কলকাতা বই মেলার সময়। তাহলে সেই জন্য আমার তো লেখা অনেক বই আছে, সেগুলো তো আমি ভিডিও করে ছেড়েছি, সে কথা তো আপনারা সবাই জানেন। এবং আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বা নাতি নাতনিদের জন্য বা আমার ছাত্রছাত্রীদের জন্য, প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আমি মানে বহুত রকমের বা তাদের সাবজেক্টে তাদের প্রতিটি বিষয়ে ইংলিশ ছেড়ে প্রায় ইংলিশেও ইংলিশ বিষয়ে আমি আগেই বলেছি যে বেশি পারদর্শী নয়, তবু কাজ চালা করে চলেছি। তাদের জন্য অনেক রকমের ভিডিও করে চলেছি। তাছাড়া কম্পিউটার থেকে মানে এই কিবোর্ড দ্বারা লেখালেখিও আমি শিখিয়ে দেব, তারও সূচনা দিয়েছি। এবং আমার ভিডিওগুলো অনেক রকমের আমি ভিডিও করে চলেছি এবং এই বইটি থেকে আমি পুরো যে ভিডিও করব তার জন্য আমি আপনাদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। তাই আজের আমি যে ভিডিওটি এই মাত্র করব সেটি কিন্তু এই বইটি আমি সমাপ্ত করব বা শেষ অংশ। আর এই যে বইটিকে আমি সাক্ষী রেখে আমি আজ পড়বো, আজ কয়েকদিন তার আগে আমি এখান থেকেই পড়েছিলাম, তারপর মাঝখানে আমি আমার কম্পিউটারের সামনে ওখানে আমি তাকে মানে স্টেজ করে পড়লাম কয়েকটি অংশ। এবার কিন্তু আমি এইখানেই আমার এই বোর্ডের সামনেই এসে এই ভিডিওটি আমি শেষ করব, কেননা এটি হলো আমার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি বা এই অঙ্ক এই মানে সাবজেক্টগুলো ভিডিও সাবজেক্টগুলো মানে তাদের মূল মানে তাদের জন্যই আমার এইসব ভিডিও ক্ষেত্রে মানে নেমে পড়া, কেননা তাদের মানে তাদেরকে যেন আপনারাও মানে আপনাদের যে পুরানো, আমি তো আগেই বলেছি যে আপনারা যদি আপনাদের ওই কিশোর বয়সের পড়াশোনাগুলো বা যে কোনো বিষয় যদি আপনাদের মানে জ্ঞান মন্দির থেকে হারিয়ে গেছে, তাহলে কিন্তু আমার করে থাকা এরকম ছোটো মোটো ভিডিওগুলো দেখলে আপনারাও সেই জ্ঞান মন্দির থেকে আপনাদের হারিয়ে যাওয়া প্রতিটি বিষয়ে খুঁজে পাবেন এবং আপনারা নিজেরাই আপনাদের ছেলে মেয়েদিগকে বা আপনাদের নাতি নাতনিদিগকে মানে নিজেরাই বাড়িতে বসে পড়িয়ে আর ওই আপনাদের গ্রামের পিছনে মানে প্রাথমিক বিদ্যালয়ে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। এতে শিক্ষক মহাশয়রা খুশি হবেন। তাছাড়াও আমি আরো আপনাদেরকে বলতে চাই, আরেকটা কথা বলতে চাই যে এই যে ভিডিও এই যে বোর্ডের মধ্যে যে প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি এগুলোর সঙ্গে আজকের ভিডিওর কোনো মানে সম্পর্ক নেই। এটি হলো ছোট ছোট ছেলে মেয়েরা যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে কেবলমাত্র তাদের এদিকে নজর রাখা যে এই প্রশ্নগুলো আমি প্রতিটি ভিডিওর মধ্যে আমি 2-3টি করে কাজ করি, কেন একটি ভিডিও করি আর একটি প্রশ্ন ছেড়ে রাখি বা কোনো অঙ্ক ছেড়ে রাখি বা কোনো ভালো মন্দ কথা ছেড়ে রাখি, তাহলে এদিকেও পড়া হবে আর বইটি থেকেও কিছু হবে। আর বা অঙ্ক টঙ্ক যা করি আমি সেরকম 2-3টি একই সময় এটা লেটেস্ট মানে ভিডিও বলা যায়। তাছাড়াও আরেকটা কথা, এই যে এই সবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারিখের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে আমি আপনাদের প্রতিশ্রুতি মতো আর আপনাদের সাথে বেশি কথা না বলে আমি আমার কর্তব্য আমি আজ শেষ করে দেব। এবার আপনাদের কর্তব্য আপনারা আমার ভিডিওগুলো দেখবেন কিনা আর এই বইটি পুরো দেখবেন কিনা। এই বইটি যদি পুরো দেখতে চান তাহলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, পার্ট 7, পার্ট 8, পার্ট 9, পার্ট 10, পার্ট 11, পার্ট 12, পার্ট
13। এই 13টি পাঠ আপনাদেরকে পরপর দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা এই বইটি সম্বন্ধে পুরো জানতে পারবেন। বইটি খুব ভালো, আর এটি মানে 1000 বছর রাখলেও তার কোনো অস্তিত্ব মিটে যাবে না। বইটি বাংলায় ভালো, এবং জেল ও জেকের দ্বারা বই তৈরি। এই বইয়ের পেজ নম্বর বি ভালো, ভালোভাবে সাজিয়েছে প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ। আর সে কথা যাক, আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা পড়তে পারেন। আর আপনাদের ছেলে মেয়েদের জন্য বা ছোটদের জন্য যে ভিডিওগুলো আমি মানে ছাড়ছি আপনাদেরই মোবাইলে, আপনারা যদি তাদেরকে মানে সাহায্য করার জন্য আপনাদের মোবাইল খুলে তাদের সামনে ধরিয়ে দেন, তাহলে কিন্তু তারা অবশ্যই উপকৃত হবে। কেননা তাদের ছোট অবস্থায় তাদেরকে মতো তাদের হাতে তো মোবাইল দেওয়া ঠিক না। তবু কিন্তু আমি বলবো যে ছোটরা মোবাইল সম্বন্ধে যতখানি মানে তাদের জ্ঞান আছে, আমাদের কিন্তু অতখানি নেই। তবু আমি কিন্তু বলতে পারি যে ছোট দিগকে মোবাইল দিবেন বলে কথা আমি বলতে পারবো না, আর ছোট দিগকে মোবাইল দেবেন না বলে কথা আমি বলতে পারছি না। সেটা আপনাদের উপর মানে নির্ভর করবে আমি কে। তবে আমি আপনাদের বড়দের মোবাইলের মধ্যে এগুলো আপনারা পাবেন, তো তাদেরকে আপনারা দেখিয়ে দিতে পারেন। তাহলে বেশি কথা না বলে আমি মানে এই যে স্বপ্ন ঘেরা রজনী আমারই লেখা, এইটি থেকে আমি 12 নম্বর বা পার্ট 12 সেখান থেকে ছেড়েছি, এবং যেখান থেকে ছেড়েছি সেইখান থেকে খোঁজি আমি বলবো, মানে জুড়ে দেবো। মানে এবার কি শুভঙ্কর, এবার তোমরা নিজে কক্ষে যাও মা। এবার শুভঙ্কর তার মা বাবাকে নিজ কক্ষে যেতে বললেন। কেননা শুভঙ্কর নিশি ভরে একটি স্বপ্ন দেখছিল এবং বিড় করে বকছিল। তখন শুভঙ্করের মা বাবা তার সেই শয়ন কক্ষে এসে তার কারণ জানতে চাইলে, মানে সবকিছু কারণ জানার পর তখন শুভঙ্কর বললো যে এবার আমাকে একা ছেড়ে দাও, বাবা মা তোমরা নিজ কক্ষে যাও। আর বলছে, তারপরে বলছে যে বাবা মায়ের স্মরণ নিয়ে থাকলে আমার ভয় কিসের। তখন তো শুভঙ্করের বাবা মা বলেছিলেন আর ডর লাগবে না তো ওই সম্বন্ধে যে সব স্বপ্ন দেখছিলি। বলে না না মা বাবা, না বাবা মা, আপনারা যদি আমাদের সঙ্গে সাথে থাকেন বা বাবা মা কাছে থাকতে আমার ডর কিসের, এই কথাটাই বলেছিল। তারপর আমি লেখক, আমি আপনাদের সামনে কিছু কথা ছেড়ে রাখবো, শুনুন। তবে এই বইটির মধ্যে শুভঙ্করের ঘুম ভেঙে যেতে স্বপ্নের কথাগুলো উনার বাবা মায়ের নিকট আলোচনা করার পর উনার অভিনয় এইখানেই শেষ। এবার শুভঙ্করের অভিনয় কিন্তু এই বইটির মধ্যে এখানে শেষ। সুরবালা, এবার এক বান্ধবী সুরবালা, ওই যে তাদের বন্ধুর সঙ্গে যে কথা আলোচনা হয়েছিল সেই আলোচনার এবার সেইখান থেকে খোঁজানো হবে বা জুড়া হবে। সুরবালা বলছে, এখন তোমরা দেখতে পেলে তো শিল্পার শেষ বিদায়ের সময় শুভঙ্কর নিজেই পাগলের মতো গানটি গাইতে লাগলো। তাহলে এখানে তো তাদের দুজনার মধ্যে কারো দোষ দেখা গেল না। দোষের মধ্যে ছিল বান্ধবী প্রিয়ার দিদির শাশুড়ি। তাহলে আমরা আগেকার যুগে এই কথাই আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম যে আগেকার যুগে মানে সবাই শাশুড়ি মায়েরই দোষ দিতেন, যে বৌমাকে জ্বালাতন করছে, এই করছে সেই করছে। কিন্তু আমরা তো সে কথা বলতে পারবো না, বা কাউকে না মানে পরীক্ষা নিরীক্ষা না করে বা নিজের সচক্ষে না দেখে আমরা কাউকে কিন্তু মানে খারাপ বা ভালো এইসব বিচার করতে পারবো না। কেননা এক হাতে তালি বাজে না, দুদিক দিয়ে তালি বাজে। তাহলে কার দোষ কার না দোষ 50-50 হতে পারে। তাহলে কেননা তাদের বাড়িতে ধন সম্পদের কোনো অভাব ছিল না, তবুও কিন্তু শিল্পার শাশুড়ির মন থেকে ধন সম্পদের লোক ছাড়তে পারলো না। তখন সত্যজিৎ কি বলা, বেশ সুরবালা বেশ, তোমার কথাটাই সত্য। কেননা তুমি আমাদেরকে আগেই বলেছিলে আজ আমি তোমাদের নিকট যে সব কথাগুলো বলবো সেগুলো অতি করুণ হবে। তবুও কিন্তু তোমার বলে থাকা আজের কথাগুলো যে নতুন তা আমরা বলতে পারবো না। কেননা এইসব কাহিনীগুলো আমাদের কানে প্রায়ই ভেসে আসে। কোনোদিন কন্যাপক্ষের বাবার আত্মহত্যা, নয়তো কোনোদিন মায়ের আত্মহত্যা, কন্যার মায়ের আত্মহত্যা। তাছাড়াও তাদের নিজেদের দুঃখে কন্যারাও যে নিজেরা আত্মহত্যা করে না সে কথাটা না বললে আমাদের ভুল হয়ে যাবে। কিন্তু কেন? তাছাড়া এইভাবে আর কতদিন চলতে থাকবে? তাহলে এর কি কোনো প্রতিকার নেই? এটা কে বলছিল? সুরবালা বলেছিল। এর কি কোনো প্রতিকার নেই? কিন্তু এর মধ্যে তোমাকে উদ্দেশ্য করে আমরা ছেলেরাও তোমার নিকট
একটা কথা বলে রাখছি, বয়স হলে তোমরা মনে তোমার বান্ধবী প্রিয়া দিদি শিল্পার শাশুড়ির, এটা সত্যজিৎই বলেছিল, মানে প্রিয়া যখন বলছে তখন সত্যজিৎ, এটা সত্যজিৎ বলছে তার বন্ধু, কিন্তু এর মধ্যে তোমাকে উদ্দেশ্য করে বলছে, তার বান্ধবীকে উদ্দেশ্য করে আমরা ছেলেরাও বলছে তোমার নিকট একটা কথা বলে রাখছি, বয়স হলে তোমরাও মনে তোমার বান্ধবী প্রিয়ার দিদি শিল্পার শাশুড়ির মতো মানে দোষ করতে যেও না। যদি তেমনটি করে থাকো তাহলে এই যুগের পরিবর্তন হবে না, তখন কিন্তু আমাদেরকে দোষারোপ করবে না। তো সুরবালা কি বলছি, বা সত্যজিৎ, বা তোমার বুদ্ধি তো কম নয়, এই সমস্যার জন্য তুমি আমাদেরকে অস্ত্র তৈরি করে আমাদেরই জীবন ধন্য করে দিতে চাইছো, যার জন্য তোমার এই কথাটিও আমাদের মতো সব রমণীরাও মর্মে মর্মে বুঝে গেল। বয়স হলে আমাদের লোকের ঘরেও যেন সেই বেমারের ভাইরাস প্রবেশ না করে ফেলে। তখন সত্যজিৎকে বলে, তাছাড়াও প্রকৃতি দেবী আমাদের সবাইকে বলে দিয়েছেন, আমার বুকে জন্ম নিয়ে সব জীবেরা নিজেদের নিজেদের কর্ম ধর্ম আচার ব্যবহার ঠিক রাখবে, তবেই আমার শিরের উপর বোঝার ভারসাম্য ঠিক থাকবে। তাতে জীবদের সংখ্যা যতই বেড়ে থাকুক না কেন, তবুও তোমরা আমার বুকে জন্ম নিয়ে অতি শান্তিভাবে বসবাস করে থাকতে পারবে। কেননা আমার ভান্ডারে খাবার, মাখার, পরার বা যে কোনো শখ ও সাল মেটানোর জন্য কোনো সম্পদের অভাব নেই, কিন্তু সেগুলো তোমাদেরকে নিজেদের মতো ব্যবহার যোগ্য করে নিতে হবে, না তো তোমাদের জ্বালা ও কষ্ট হবে, আবার আমারও অন্তঃকরণ ফেটে যাবে। কেননা এই মাটির মধ্যে জন্ম নেওয়া সব জীবেরাই যে আমার সন্তান সন্ততি, তাহলে মা হয়ে আমি বা তোমাদের দুঃখ কেমনে সইতে পারি। তখন শুভেন্দু কি বলছে, বা সত্যজিৎ, বা তুমি তাহলে আসল ঘটনাগুলো জেনে বুঝে সবাইকে সতর্ক করে দিতে চাইছো, দোষটা কারো নয়, এটা হলো একমাত্র মানে নিজেদের স্বার্থপরতার কারণ। তাই তোমার কথাগুলো শুনে আমিও তার কথাগুলো শুনে বলছে, তোমার কথাগুলো শুনে আমিও তন্ন ভাবে বুঝতে পারলাম একমাত্র তোমার দ্বারাই এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে, যাতে তোমার হাতের লাঠি দ্বারা সাপ অবশ্যই মারা পড়বে, কিন্তু তোমার হাতে ধরে থাকা লাঠির মধ্যে তার বিষ মোটেই লাগবে না। তার মানে উভয় দিক দিয়েই সুরক্ষিত থাকবে। তোমার কথাটাকে ভেবেই আমার মাথার মধ্যেও একটা আইডিয়া এসে পৌঁছেছে, এই যে এই কথাটা পাহাড়ে পর্বতে প্রতিধ্বনি হতে হতে তাদের সবার কানে বা আমাদের সবার কানে যেন একটা গুঞ্জন ধ্বনি মানে হতে থাকলো ঘুমের ঘরে। বলছে, কিন্তু কেন আমি একটা দুঃখজনক স্বপ্ন দেখলাম, এটা স্বপ্নের কাহিনী বলে আমি অবশেষে সাজিয়ে দিয়েছি। তাহলে আমাদের স্কুল হোস্টেলে আমারই রুমে থাকা আমার একমাত্র প্রিয় বন্ধু সত্যজিৎকে জাগিয়ে তুলি। তখন সত্যজিৎকে ডাকছে, সত্যজিৎ। তখন সত্যজিৎ বলছে, আরে ইয়ার, আমাকে এই অসময়ে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বহুত বড় ভুল করলে। কেননা আমি এই রজনীর শেষে নিশিকালে আমাদের বন্ধু বান্ধবীদের নিয়ে একটি দুঃখ ভরা স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমাকে জাগিয়ে সেটা তুমি উলট পালট করে দিলে। তাহলে এই দিনটিতে মানে এই সময়টির মধ্যে তাদের বান্ধবীরা এবং দুই বন্ধু সবাই মিলে এবং সে শুভঙ্করও মানে স্বপ্ন দেখছে, সবাই নিজের স্বপ্ন দেখছে তাদের কাহিনী নিয়ে। শুভেন্দু কি বলছে, সেই রকম স্বপ্নের কথা নেই তো আমিও তোমাকে বলতে এসেছি, মানে সেও স্বপ্ন দেখছে তার বন্ধু সত্যজিৎ। তাহলে কি কয়েকদিন আগে থেকে গতকাল পর্যন্ত আমরা দুইজনা বন্ধু এবং বান্ধবী মিশে যেসব কথাগুলো ভাবছিলাম, সেই ভাবনার কথাগুলো কি আমাদের স্বপ্নেও বিছানার মধ্যে এসে উপস্থিত হয়ে পড়েছিল? তখন শুভেন্দু বলছে, তোমার কথাটাই 100% সত্যি বা সঠিক। তাছাড়া যে আইডিয়ার কথাটা আমি আজ ভোর হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আবারও ঘুমিয়ে পড়তেই আমার বিছানায় শুয়ে স্বপ্ন দেখছিলাম, কিন্তু সেই বুদ্ধিটা যদি আমাদের মধ্যে প্রয়োগ করতে পারি, তাছাড়া আমাদেরকে সাহায্য করার জন্য আমার স্বপ্নে দেখা ভালোবাসা ছড়ানো রানী নামে এক মানবিক কন্যা এই পৃথিবী পৃষ্ঠে আসার জন্য আমার নিকট প্রতিশ্রুতি নিয়েছেন। তবে তো জেনে নাও
সবকিছু আমাদের সাকসেসফুল হয়ে যাবে। তাছাড়া তোমাদেরও তো মনে আছে ওই কথাগুলোই তো আমরা এর কিছুদিন আগে সুরবালাকে সাক্ষী রেখে আলোচনা করছিলাম। তখন সত্যজিৎ কি বলছে, সে তো করতেই হবে, নয়তো আমাদের মতো যুবক যুবতীদের জীবন থেকে ধীরে ধীরে সুখ ও শান্তি উড়ে যাবে। তাছাড়া সুরবালা তো আমাদের সাথে থেকে আমাদেরকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, সে আবার তার জীবন বিসর্জন দিতে হলেও দিয়ে। তখন সুরবালা কি বলছে, তখন সুরবালা স্বপ্ন দেখছে, আমি আজ রজনী শেষে আমার দুঃখ ভরা স্বপ্ন কেনই বা দেখলাম। সেও আবার আমার প্রিয় বান্ধবী প্রিয়া দিদির শেষ জীবনের খেলা নিয়ে না আমি আর স্থির থাকতে পারছি না, আমার জীবনটা যেন উথাল পাতাল হয়ে চলেছে। তাহলে মনের ভিতর থেকে সেই দুঃখ পোষণ করার জন্য আমার অন্তরের মধ্যে চর বেঁধে যাওয়া এই কথাগুলো কার নিকটেই বা বলে থাকি। তবে আমি এখন আমার প্রিয় বান্ধবী প্রিয়াকে ফোন লাগিয়ে তাকেই সর্বপ্রথম আমার মনের কথাগুলো বলে। কিন্তু কেন প্রিয়া আমার ফোন কেন ধরছে না বা উঠাচ্ছে না, অথচ রিংয়ের পর রিং হয়ে চলেছে। তাছাড়া এই অবস্থায় আমার মনের ব্যথা আরো বেশি বেড়েই চলেছে। তখন প্রিয়া কিছুক্ষণ পরে ফোন দিল, বল সুরা, বলছে হ্যালো প্রিয়া, বল সুরা। তখন প্রিয়া ফোন ধরলো কিছুক্ষণ পরে, অনেকবার রিং হওয়ার পর। সুরাবালা, কি আর বলবো প্রিয়া, বারবার ফোন করার পরও আমি যখন তোর ফোন থেকে জবাব পাওয়ার নিষ্ফল হয়ে চলেছি, তখন আমার জীবনের ভিতর থেকে প্রাণটা যেন উড়ে যাওয়ার চেষ্টা করে চলেছে। তখন প্রিয়া কি বলছে, তোর কথাটাকে আমি বা কেমন করে মিথ্যা বলে উপহাস করতে পারি? কেননা আজ রজনীর শেষ মুহূর্তে আমি যেসব কথাগুলো স্বপ্নের মধ্যে দেখলাম, তার জন্য তো আমারই প্রাণ আমার দেহ থেকে উড়ে যেতে চলেছিল। তখন সুরবালা কি বলছে, আর আমার জীবনেও আজ রজনীর শেষে দেখা স্বপ্নের কথাগুলোই আমি সর্বপ্রথম তোর কানে শোনাতে চাইছিলাম, কিন্তু তার পরিবর্তে তুই আমাকেই সর্বপ্রথম শুনিয়ে দিলি। এবার তাদের বান্ধবী দুজনের কথা হচ্ছে এখানে। তারপর প্রিয়া কি বলছে, শুনতে হবে, শুধু এইখানে আমার কথাটা শেষ নয়, এর মধ্যে আরেকটা আশ্চর্যজনক কোথাও আমার শিল্পা দিদির জীবনে স্বপ্নের মাধ্যমে ঘটে গেছে। সেটা হলো আজ সকালেতে কোনো দূরদেশী এক যুবকের শিল্পা দিদির ফোন এসেছিল। সে নাকি ফোনের মাধ্যমে দিদিকে বলেছে, তুমি কি আজ রাত্রে আমাকে মিস কল দিয়েছিলে? তাছাড়া আমি আজ রাত্রে কোনো পরিবেশের মেয়ের মতো একটি মেয়ের সাথে অনেক রকমের কথাবার্তা হয়েছি, সে আবার তোমার দেওয়া এই মিস কলের নাম্বার থেকেই। কেননা আমি এই মিস কল থেকে তোমাকে ফোন করছিলাম, ওই অবস্থায় তুমিও আমার কল করা ফোন কেন ধরেছিলে? তাহলে তোমার ইচ্ছে থাকলে আমাকে তোমার পরিচয় জানাতে পারো। কিন্তু শিল্পা দিদির মতে সে কাউকে মিস কল করেনি, তাহলে সেটাও কি আজীব ঘটনার মধ্যে নয়? তবে সুরবালা কি বলছে, এই ঘটনা যে আজীব তা অবশ্যই সত্য। কেননা আমি তোর ফোনে বহুক্ষণ পর্যন্ত ব্যস্ত থাকার জন্য এই মাত্র সত্যজিৎ ও শুভেন্দু তারাও আমাদের স্কুল হোস্টেল থেকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। তাছাড়া তারা নাকি আজ রজনীতে আজীব কথা নিয়ে স্বপ্ন দেখেছে। তাদের দেখা স্বপ্নগুলোর কথা আমাদের দেখা স্বপ্নগুলোর সাথে তালমিল খেয়ে চলেছে। তাছাড়া বহুদিন থেকে আমাদের চার বন্ধু বান্ধবীদের মধ্যে যে সব কথাগুলো আলোচনা করা হয়ে থাকতো, সেই সব কথাগুলোকে নিয়েই তারাও আজ আমাকে আশ্বাস দিয়ে বলতে চাইছে, তাহলে তোমরাও আমাদের সাথে সাথ দেওয়ার জন্য এসো এবং আমাদের যুবক যুবতীদের মধ্যে চিরকালের মতো এইভাবে দুঃখ ভরা কাহিনী শেষ করে আমাদের বাকি জীবনগুলো কিভাবে নিরাপদে ও আনন্দ ফুর্তির মধ্যে কাটতে পারবো, তার জন্য আমাদের মনোরাজ্যের কল্পনা জগৎ থেকে বুদ্ধি খাটিয়ে আরেকটি নতুন কাহিনী রচনা করি। কিন্তু চলতি বইটির ঘটনাগুলো আমরা এখানেই সমাপ্ত করি। তারপরে ঠাকুরের নাম নিয়ে বলছে জয় জগন্নাথ, বা আমি লিখেছি সব কথা আমি লিখেছি, আমার কল্পনা জগৎ থেকে কাল্পনিক ভাবে আমি লিখেছি। তবে আমি যতগুলো বই লিখি সেগুলো কিন্তু যে কেবলমাত্র কাল্পনিক আমার কল্পনা জগৎ থেকে তাই না, কিন্তু এই কথা আমাদিগকে বা লেখক বন্ধুদিগকে বা লেখিকা বান্ধবীদিগকে অবশ্যই স্বীকার করে নিতে হবে। কেননা সত্য ঘটনা বলে আমরা কিন্তু আমাদের লেখার মতো কোনো ক্ষমতা নেই, কিন্তু তবুও কিন্তু এইসব
ঘটনাগুলোই আমাদের জীবনে কারো না কারো বা আমাদের সংসারে কারো না কারো জীবনেই ঘটে চলেছে। আর সেই ধরনের কাহিনীগুলোই আমি আমার এই মন থেকে আমি লিখে থাকি। তারপর জয় জগন্নাথ, শেষে বইটি লেখা শেষে জয় জগন্নাথ, ওম নম শিবায়, জয় গুরু। এই যে আমরা আমাদের পৃথিবী পৃষ্ঠের মধ্যে শতকোটি মানে ভগবান বা দেবতাদের নাম নিয়েই আমি যা করি, বা 10 গুরুর নাম নিয়ে বা 10 গুরুর পরামর্শ ছাড়া আমি কোনোদিনও কোনো কর্ম করি না। আর তাই সেই জন্যই আমি আপনাদের পরামর্শ নিয়েই বলছি বা বারবার বলে থাকি যে আমি আপনাদের মোবাইলে আমার যত সব মানে এই প্রাথমিক বিদ্যালয় থেকে বা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি প্রতিটি বিষয়ে যে সব ভিডিও তৈরি করে থাকবো সেগুলো আপনাদের গুরুজনদের মোবাইলেই আমি ছেড়ে দেবো। সেগুলো যদি আপনাদের আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনারা আপনাদের ছেলে মেয়েদিগকে বা নাতি নাতনিদিগকে আমার করে থাকা ওই ভিডিওগুলো দেখাতে পারেন। তাতে আমি মানে বলবো, একদিনের সাথে বলবো যে তাহলে অবশ্যই আপনাদের শিশু সন্তানেরা মানে উপকৃত হবে। যেহেতু আমি আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর নিকট আদেশ নিয়ে এবং উপদেশ নিয়ে এবং উনার নিকট প্রার্থনা করে, তাছাড়া আমাদের জীবন পরিচালক শিব বাবার নিকটও আমি আদেশ নিয়ে বা উনার পরিচালনায় বা উনার আদেশে, তাছাড়া মহাপ্রভু জগন্নাথের আদেশে নিয়েও বা সারা পৃথিবীর বা সারা এই পৃথিবীর মানে 33 কোটি দেবতার নিকট আমি আদেশ এবং উপদেশ নিয়ে বা পরামর্শ নিয়ে বা ওনাদের নিকট মানে আশীর্বাদ চেয়ে বা প্রার্থনা করে আমি এইসব ভিডিওগুলো তৈরি করেছি। নয়তো আমারই বা কি সাধ্য, যা কিছু করছি আমি ভগবানের প্রেরণাই করছি। আমার কোনো ক্ষমতা নেই যে আমি করি। আমাদের যেমন বলেছিল আমাদের যে আমি করি না কিছু, যা করেন মাই করেন, সেই রকম আমি কিছু করি না, যা করেন ভগবানই করেন। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত আমি এই 13টি খণ্ডের মধ্যে বা 13টি পাঠের মধ্যে আমি এই বইটিকে মানে কি আবদ্ধ করে রাখলাম, তার এক লাইন মাত্র নীতি কথা, তার হলো যে কাহিনীটি নীতি কথা এই পুস্তকটির মধ্যে লেখা। পুরো কাহিনীটি দ্বারা কেবলমাত্র একটি সামান্য কথাই প্রকাশ হয়ে উঠেছে, সেটি হলো গুরুত্বপূর্ণ কোনো অন্তরে কথা কারো অন্তরে বেশি দিন লুকিয়ে রাখা ঠিক নয়। মানে তাড়াতাড়ি বলে দিলে হৃদয়টা হালকা হয়ে যাবে এবং সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই বইটি আমি আজ এই 13টি খণ্ডের মধ্যে আবদ্ধ করে রেখে আজ সমাপ্ত করে দিলাম। এবার আপনাদের দায়িত্ব, আপনারা পড়বেন কিনা সেটা আপনারা জানেন। তাও আমি এই ভিডিওটি আর বেশি বড় করতে চাই না। এই ভিডিওটি মানে সমাপ্ত করার সময় বা তার পূর্বে আমি আপনাদেরকে আবারও ভগবানের নিকট, আপনাদের জন্য আমি আবারও ভগবানের নিকট প্রার্থনা করে বলবো যে আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন, বিনোদনে থাকুন এবং আপনাদের সারা সংসার নিয়ে বা সংসারে সবাইকে নিয়ে আনন্দ মনে চিরদিন থাকুন। আর ভগবানের নিকটও আমি এটা আবারও প্রার্থনা করে জানাবো যে ভগবান আমাদের পৃথিবী পৃষ্ঠে যত জীব জগৎ বা যত জীবের জন্ম দিয়েছেন তারাও যেন এই মাঝখানে বা মধ্য বয়সে বা যে কোনো বয়সে যেন তারা কোনো রোগে শোকে না ভুগে, তারা যেন আজীবন তক সুখে শান্তিতে এই পৃথিবী পৃষ্ঠে বসবাস করতে পারেন। তার জন্য আপনি আমাদের জীবেদের জন্য দয়া করুন এবং মানে কিছু ব্যবস্থা করুন। তাছাড়াও আমরা তো জানি যে ওই ভগবান আমাদের মতো জীবদিগকে তীরের গতিবেগে আমাদের এই পৃথিবী পৃষ্ঠে পাঠিয়েছেন এবং সেই গতিবেগের মানে শেষ প্রান্তে আমরা আবারও যখন আমাদের গতিবেগ কমে যাবে তখন ধীরে ধীরে ভগবানের চরণ ধরে আমরা ফুল হয়ে যেতে মানে বাধ্য হব। তাহলে ভিডিওটি আমি এখানে রাখছি। জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, জয় গুরু। সবার শুভকামনা রেখে আমি ভিডিওটি শেষ করলাম।